ফুলের মতো ভৌনি নাম গান্ধারী ওই ধৃতরাষ্ট্রের দল মহাবলী ভীষ্মের দল আমাদের 100 ভাই এবং আমাদের পিতাকে কারাগারে নিক্ষেপ করে প্রতিদিন একজনের খাবার দিতেন। সেই খাবার আমরা সবাই মিলে ভাগ করে খেতাম। মাত্র কয়েক দানা সবাই দুর্বল হয়ে পড়লাম। মনে হয় আজ মরবো, মনে হয় কাল মরবো। তখন আমাদের পিতা বললেন, পুত্রগণ, আমাদের মধ্যে একজন বেঁচে থাকতে হবে। বলো বলো পুত্র বলে, কে পারবে প্রতিশোধ নিতে? কে পারবে কৌরবদের ধ্বংসের প্রতিশোধ নিতে? তখন আমি নিলাম সেই দায়িত্ব, কৌরব ধ্বংসের দায়িত্ব। আমি ওই খাবার খেতে লাগলাম, সবল হতে লাগলাম। আর আমার চোখের সামনে ওরা হরে ক্ষুধার্ত হয়ে আমার 99 ভাই, আমার পিতা মৃত্যুবরণ করল। তাদের অস্থি দিয়ে তৈরি করলাম পাশা। যে পাশা খেলায় হলো কৌরব পাণ্ডবদের বিরোধ, যে পাশা খেলায় হলো দ্রৌপদীর বস্ত্র হরণ, যে পাশা খেলায় হলো পাণ্ডবদের 12 বছর বনবাস, 1 বছর অজ্ঞাতবাস, যে পাশা খেলায় হলো কুরুক্ষেত্রের প্রথম সন্তান দুর্যোধন। আর দুর্যোধন ভূমিকায় ওস্তাদ অরুণ চন্দ্র মাহাতো।
কুরুক্ষেত্র যুদ্ধে ধৃষ্টদ্যুম্নর হাতে পরাজিত হয়ে গেল। তুমি কি কুরুক্ষেত্র যুদ্ধে আমি জয়ী হতে পারবো না? আগামীকাল কে হবে সেনাপতি, এই জন্য আমি চিন্তিত। আগামীকাল কৌরবদের সেনাপতি রাখা যাক আমাদের ভাই দুঃশাসনকে। না ভাই না, দুঃশাসন নয়। মনে রেখো, কুরুক্ষেত্র মানে যতক্ষণ অর্জুন থাকবে আমরা খুশিতে এই যুদ্ধে জয়ী হতে পারবো না। অর্জুনকে মারতে হবে, আর অর্জুনকে মারতে হলে আমার একজন বীরের দরকার। সে হলো আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বাহ, খুব ভালো প্রস্তাব। এসো তালমান রাখি অঙ্গরাজ কর্ণ। এই সেনাপতি হইবার ওরে অধীর পিতা আর মাতা রাধে করুণা
ভালোবাসা
বন্ধু আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। বলো মিত্র দুর্যোধন, কি জন্য আমায় ডেকেছ? ওগো বন্ধু, তুমি তো জানো চলছে মহাকুরুক্ষেত্রের রণ, কিন্তু আজ আমরা অসহায় আমরা নিরুপায়। গুরুদেব দ্রোণাচার্য আজকে ধৃষ্টদ্যুম্নের হাতে পরাজিত হয়ে গেল, তাই আমি চিন্তিত ছিলাম, কিন্তু এখন আর চিন্তিত নই। এই সভায় আমি ঘোষণা করছি, আগামীকাল কুরুক্ষেত্র যুদ্ধে কৌরবদের সেনাপতি থাকবে আমার প্রিয় মিত্র অঙ্গরাজ কর্ণ। চমৎকার চমৎকার বন্ধু, চমৎকার। তোমার ঋণ আমি কোনদিন শোধ করতে পারবো না বন্ধু। মনে পড়ে আমার সেই দিনের কথা, মনে পড়ে আমার সেই দিনের কথা। হস্তিনাপুরে একদিন চলছিল অস্ত্র পরীক্ষা, আমি গিয়েছিলাম অস্ত্র পরীক্ষা করার জন্য, কিন্তু গুরুদেব দ্রোণাচার্য, গুরুদেব কৃপাচার্য আমাকে সুতপুত্র বলে আমাকে বিতাড়িত করে দিয়েছিল। তখন তুমি একমাত্র আমার সম্মান বাঁচিয়েছ, আমাকে একটা অঙ্গরাজ্য দান করে তুমি আমাকে রাজা বানিয়েছ, রাজা বানিয়ে তুমি আমার সম্মান বাঁচিয়েছ, আর অস্ত্র পরীক্ষার সুযোগ দিয়ে দিয়েছিলে। তোমার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না বন্ধু। আমি এই সভায় ঘোষণা করছি, আগামীকাল অর্জুনের মাথা কেটে আমি তোমার পদগুলো এনে দেবো বন্ধু। আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই, আমি তো এটাই চাই। সূর্য উত্তর করার জন্য যাচ্ছে, আমি কৌরবদের সেনাপতি না, না কর্ণ না। তুমি তো সবসময় ধর্মের পথে চলো, আজ কোনদিন অধর্ম করছো। কৌরব শিবিরে আছে অধর্ম, পাণ্ডব শিবিরে আছে ধর্ম, তুমি পাণ্ডব শিবিরে যোগদান করো না প্রভু। না, তুই কথা বলবেন না প্রভু, ও কথা বলবেন না। আমি আমার মিত্র দুর্যোধনকে কখনো বিশ্বাসঘাত করতে পারবো না প্রভু। আপনি সরে যান, আপনি সরে যান। শুনেছি, কিন্তু কে? দেখা দাও ওগো মাতা, কে তুমি? দেখা দাও, কে তুমি? আমায় কর্ণ কর্ণ বলে ডাকছো। এই ডাক শুনে আমার হৃদয় কম্পিত হচ্ছে কেন? এই ডাক শুনে আমার হৃদয় কম্পিত হচ্ছে কেন? এই ডাকে আছে কত মায়া, কত মমতা, কত ভালোবাসা। কে তুমি? এই তুমি মাতা, কে তুমি? একবার দেখা দাও, দেখা দাও মাতা, দেখা দাও।
পরক শুরু হবে তোমার পুত্রদের সঙ্গে আমার মহারণ। এমন সময় তুমি কেন এসেছো আমার কাছে মাতা? কি প্রয়োজনে এসেছো আমার কাছে? ওগো অর্জুন জননী কুন্তি করে না পুত্র, তুই বারবার আমাকে অর্জুন জনে বলে ভর্সনা করিস না পুত্র। মা, অর্জুন জননী বলবো না তো কি বলবো মাতা? পাণ্ডব জননী বলবো না তো কি বলবো মাতা? ওরে পুত্র, তুই কি জানিস বাবা, কে তোকে জন্ম দিয়েছে? কে তোর আসল মাতা? মা, তুমি কি বলছো মা? আমি তো জানি অধীরথ মোর পিতা, মাতা মোর রাধা। এছাড়া আমি এটাও জানি মাতা, কোন ভাগ্নি মাতা আমাকে জন্ম দেওয়ার পর এই নদীর জলে ভাসিয়ে দিয়েছিল। তুমি কি জানো মাতা, আমার সেই গর্ভধারিণী মা, আমার সেই জন্মদাতা মা, তুমি কি জানো? ওরে পুত্র, আমি জানি বাবা, কে তোকে জন্ম দিয়েছে। মা, তুমি জানো? তাহলে বলে দাও না কে আমার সেই জন্মধাত্রী গর্ভধারিণী মা? ওরে পুত্র, যার জন্য তুই এই পৃথিবীতে এসেছিস পুত্র, যে তোকে জন্ম দিয়েছে সে আর কেউ নয়, সে হলো এই অর্জুন জননী কুন্তি। এই কথা আমি বিশ্বাস করতে পারছি না মা গো, এ হতে পারে না মা, এ হতে পারে না। ঘুরে বিশ্বাস কর বাবা, আমি তোর জন্মদাত্রী, আমি তোকে জন্ম দিয়েছি। ওরে পুত্র, তুই আমার প্রথম সন্তান। কি বললে মা? তুমি আমার মা, তুমি আমার জন্মদাত্রী। আমি তাহলে শুধু পুত্র নই, মাতা, আমি তোমার পুত্র, আমি কুন্তিও মা। বাবু মা, তোর মুখে মাগনা শুনতে আমি কতদিন অপেক্ষা করলাম রে পুত্র। মা, বাবু, মা,
সোনা বুকেতে আয়, না যেও না দূরে। আইরে সোনা বুকেতে আয়, না যেও না দূরে। তোর খুশিতে আমি খুশি, তোর হাসিতে আমি হাসি, তোকে আমরা ভালোবাসি, তোকে আমরা ভালোবাসি। আইরে সোনা বুকেতে আয়, না যেও না দূরে। বাবা তোমার জনম দিও, বাবা তোমার জনম দিও, খুশরো তোমায় দিলাম না, তোমায় দিলাম না। মাঝে বড় ধরে আমার মাঝে বড়ই মানবে না এই সংসারে, কেহ নাই ওরে। মাঝে বড় ধরে আমার, মাঝে বড় কি আরাম আমার মায়ের কোল, চাই না আমার সেই স্বর্ণ রৌপ্যই মোড়া রত্ন সিংহাসন। কিন্তু মা, আমি তোমায় একটা কথা বলবো মা, কেন তুমি আমাকে এত কাজ তোমার স্নেহ থেকে বঞ্চিত করেছো মা? কেন তুমি আমাকে আমার পঞ্চঘাতার ভালোবাসা থেকে বঞ্চিত করেছো? আজ তোমায় বলতে হবে মা, আজ তোমায় বলতেই হবে। ওরে পুত্র, আমি যখন তোকে জন্ম দিয়েছিলাম পুত্র,
তুমি কেন এসেছো? ওরে পুত্র, আমি তোকে নিতে এসেছি পুত্র। তুই ফিরে তোর পাণ্ডব সঙ্গে পাণ্ডব সঙ্গে আছে তোর পঞ্চ ভ্রাতা, তাদের সঙ্গে মিলিত হয়ে কেড়ে নে তোর ন্যায্য অধিকার। তুই হবি হস্তিনাপুরের যুবরাজ। এটা বাবু, যে চিরকাল সুতপুত্র সুতপুত্র বলে চিহ্নিত হয়ে এসেছে মা, পরিচিত হয়ে এসেছে, আমি চাই না রাজা হতে মা। তুমি চলে যাও, তুমি চলে যাও, তুমি চলে আর যদি বাবা আমায় ভাষাইলে আমায় ভাষাইলে তবে বিবাহ আমার আমি না পাইলে মাতৃষা ওকে নিজ হস্তে কেন নিজ হস্তে করিলে হরণ গো ধন্য ধন্য মায়ের মন। ও বাবা কেন অন্তিম কালে কেন অন্তিম কালে দিলে নর সন গো ধন্য ধন্য মায়ের মন। মাতা, আমি তোমায় কথা দিচ্ছি মাতা, সর্বত্রে তোমায় পঞ্চপুত্রের জননী বলে জানে, তুমি কোনদিন ষষ্ঠ পুত্রের জননী হবে না মা। আমি অথবা অর্জুন দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো, দুজনের মধ্যে একজন বেঁচে থাকবো। আরে করো তো ইচ্ছের বাণী আরো সময়ে একাকিনী আমি কেন হেরি এই আমি কেন হেরি তবে ওই তোমার আর ওই শোনো তোমার ধ্বনি এই আমি প্রভাবকালে ওই আমি প্রভাবকালে করিব অমর ধন্য ধন্য মায়ের পুত্র। ও মাতা কেন অন্তিম কালে
তোমার রোগী আমার শেষ দেখা বিদায় বেলা তোমার চোখের জল আমাকে বোঝাতে দেবে না মা তোমার চোখের এখন আমি কি করি উপায় একদিকে আমার গর্ভধারণী জন্মধাত্রী মা আমার পঞ্চভ্রাতা অন্যদিকে আমার কর্তব্য আমি কৌরবদের সেনাপতি কিন্তু না আমি আমার কর্তব্য থেকে কিছু হাঁটবো না কোথায় দুর্যোধন তোমাকে বিশ্বাস করে তোমার হয়ে আমি আমার নিজ ভাইয়ের সঙ্গে পড়িয়াছিল আমি যে আমার জন্মধাত্রী মাতাকে কথা দিয়েছি অর্জুন ছাড়া আমি আমার চার ভাইকে মারবো না যুধিষ্ঠির ভীম নকুল সহদেব আমি তোমাদের জীবন দিলাম
দাও, তারপর তুমি আমার সঙ্গে রথ করো। তাই তো আমার রথের টাকা মাটিতে বসে গেল কেন? না না না, ছোট বলে বলছিল আমাকে রথের জায়গা উঠাতেই হবে। ওটা প্রবেশ করেছে মেদিনীতে। তুমি কি ব্রাহ্মণের অভিশাপ? আমাকে যুদ্ধ করতে হবে। অস্ত্র দাও, ওই অস্ত্র দাও। একই কোন অস্ত্র আসছে না কেন? তুমি কি সেই ভগবান পরশুরামের অভিশাপ? আমাকে কিছু হাঁটলে হবে না, আমাকে যুদ্ধ করতে হবে। আমি বীর যোদ্ধা, আমি ভয় পাই না, আমি মরতে ভয় পাই না, আমি মরতে ভয় পাই না। আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমি তোমায় আদেশ করছি, তুমি অঙ্গরাজ কর্ণকে মারো। সখা, আমি কেমন করে মারবো সখা? ও তো নিরস্ত্র, নিরস্ত্রকে মারা মানে তো অধর্মের কাজ। না অর্জুন, না, অধর্ম নয়। মনে পড়ে না তোমার সেদিনের কথা, যেদিন তোমার পুত্র অভিমন্যুকে 70 মিলে নৃশংসভাবে হত্যা করেছিল? সেদিন কোথায় ছিল তাদের ধর্ম, কোথায় ছিল তাদের নীতি? তারা অধর্ম করেছে আগে, তাই অধর্মকে অধর্ম করেই মানতে হবে। তুই এখন মৃত্যুর জন্য তৈরি হয়ে যা। আমি এখন নিরস্ত, এই নিরস্ত অবস্থায় আমার পক্ষে যুদ্ধ করতে পারো না। দাও, আগে আমাকে আমার রথের জায়গা পানি থেকে তুলতে দাও, আর অর্জুন আমার সঙ্গে যুদ্ধ করো। আমি এখন নিরস্ত অর্জুন, এইভাবে তুমি আমার সঙ্গে অন্যায় যুদ্ধ করতে পারো না। কি বললো অন্যায় যুদ্ধ? অনুযায়ীদের কথা যেদিন তো রথ হয়ে গেলে আমার বড় অভিমন্যুকে নিঃশব্দভাবে হত্যা করেছিলে, সেদিন কোথায় ছিল? কোথায় ছিল এই ধর্ম? কোথায় ছিল এই নীতি? হলে গোলাঙ্গার, আজ তুই আমাকে ধর্ম শিখাতে, কিন্তু না, সেই সুযোগ আর আমি তোমাকে দেবো না। এই বলতে তোমাকে মেরে ফেলবো। তুই মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আমার রোধের টাকা মাটি উঠছে না কেন? আমি বলে কি উপায় করি? ওম ব্রহ্মদেবায় নমো নমঃ, ওম ব্রহ্মদেবায় নমো নমঃ। তুমি মৃত্যুর জন্য তৈরি হয়ে যাও। আমার খুব পছন্দ অর্জুন, আমি এখন নিরস্ত্র, এইভাবে তুমি আমার সঙ্গে অন্যায় যুদ্ধ করতে পারো না। অর্জুন, 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 আমার কথা শোনো। অর্জুন, অঙ্গরাজ কর্ণ বীর গতি প্রাপ্ত হল। ধন্য অর্জুন, কোন উপকার কোনো শক্তি নেই তোমাকে আটকানো। কুরুক্ষেত্র যুদ্ধ, এরপর আমরা অনায়াসে জয়ী হব। চলো, এই বার্তা আমাদের পাণ্ডব শিবিরে দিতে হবে। ঠিক বলেছেন প্রভু, ঠিক বলেছেন। দাদা, মাতা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। দাদা, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি। এদিকে মাতা কুন্তি, মাতা কুন্তি হা পুত্র বলে করুণার তোরা যে চিৎকার করতে করতে ছুটে আসছে। আপন
না পুত্র কর না। এইভাবে তুমি আমায় ছেড়ে যেতে পারবে না বাবা। একটিবার আমায় মা মা বলে ডাকবে পুত্র, একটিবার আমায় শেষবারের মতো মা মা বলে ডাকবে বাবা। হাই রে ও ভাগাবি, আজ মায়ের কান্না মোছাতে গিয়ে তোর চোখে পড়ে পুত্র, তুই একবার আমাকে মা মা বলে ডাক না পুত্র, তুই একবার আমাকে মা মা বলে ডাক। মাতা মাতা কোথায়, তুমি কোথায় মাতা? মাতা তুমি এখানে, তুমি এখানে কি করছো? কি মাতা, এত এত সুত পুত্র, এত সুত পুত্র অপরাধের সহদেহ না না পুত্র না, তোরা ওকে আর সুত পুত্র বলবি না বাবা। ও কি সুত পুত্র বলবো না? অপরাধ করবো সুত পুত্র বলবো না তো কি বলবো মাতা? পুত্র ও সুত পুত্র নয়। মা তুমি কি ভাগনবী হয়ে গেছো? জন্মের পর থেকে আমরা ওকে সুত পুত্র বলেই জানি না। বলো মাতা বলো, তাহলে অপরাধ করলো কে? ও যদি সুত পুত্র নয় তাহলে ও কে? কেনই বা তুমি কাঁদছো? পুত্র অঙ্গরাজ কর্ণ হলো আমার প্রথম সন্তান। ওরে ভুল করে এই আমাদের ক্ষমা করে দাও দাদা। করতে গেলি না দাদা, ক্ষমা করে দাও দাদা। আরে ভাই ভাই করলি যুদ্ধ, এই ভাই ভাই করলি যুদ্ধ, ঘটল ওরে ভুল মহাযুদ্ধে করতে গেলি তুমি এত বড় ভুল কেন করতে গেলে মা? তুমি এত বড় সত্যটা কেন তুমি গোপন করে রেখেছো মা? আমি তোমার পুত্র হয়ে তোমাকে আমি অভিশাপ দেবো, সাথে সাথে সমস্ত নারী জাতিকে অভিশাপ দেবো। আজ থেকে কোন নারীর গোপন কথা গোপনে রাখতে পারবে না। তুমি পাগল ও
হে গোবিন্দ রাখো চরণে রাখো চরণে চিত্রগুপ্ত লিখেছে ভুল হবে না শেষ বিচারে হাইকোর্টেতে উকিল মেলে না গো শেষ বিচারে হাইকোর্টেতে উকিল মেলে না এই ঘরে শেষ করলাম 12 নম্বর ওয়েব সংগ্রামীর পক্ষ থেকে কুরুক্ষেত্র কাঁদে